सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। তাহলে আমরা আমাদের এই ভিডিও সিরিজে আমাদের মৌলিক অজ্ঞানতাকে দূর করার একটা প্রয়াস করছি এবং যে রাশিফলের প্রতি আমাদের এত আকর্ষণ, এত আমাদের প্রাণের ভালোবাসা, অন্তরের স্নেহ মমতা, সেই রাশিফল যাতে আমরা আরও ভালো প্রাপ্ত হতে পারি তারই কিন্তু আলটিমেটলি এটা প্রয়াস। তো আমাদের এই জগৎ ইগনোরেন্সের জগৎ, অজ্ঞানতার জগৎ ঋষি অরবিন্দ বলছেন, এবং সেই অজ্ঞানতার কারণেই আমাদের যত সমস্যা, আফত কা জড় হচ্ছে অজ্ঞানতা। এবং সেখানে শ্রীমা বলছেন যে যদি এই যা কিছু আমাদের কাছে অপ্রিয়, সমস্ত অপ্রিয় বিষয় থেকে যদি মুক্তি লাভ করতে হয়, তাহলে আমাদের স্বার্থপরতা, আমাদের অজ্ঞানতা এবং আমাদের সীমাবদ্ধতা থেকে মুক্তি লাভ করতে হবে, এবং তার জন্য চেতনা চৈতন্যকে ঊর্ধ্বমুখী করতে হবে এবং উচ্চতর স্তরে নিয়ে যেতে হবে। এবং আমাদের জীবন শুরু হচ্ছে জিরো নলেজ দিয়ে, ব্ল্যাঙ্ক স্লেট, এবং সেখানে ফুল নলেজে পৌঁছতে হবে। এবং মিশ্রিত নলেজ, সত্য এবং অসত্যের যে মিশ্রণ, সেই মিশ্রণকেও আমাদের বুঝতে হবে। তো এই সমস্ত কিছু করার জন্য আমাদের কাছে অস্ত্র কী আছে? হোয়াট ইজ দ্য টুল দ্যাট দ্য ডিভাইন হ্যাজ প্রোভাইডেড আস উইথ? আমাদের ইন্টেলেক্ট, আমাদের বুদ্ধি। এবার এই যে ইন্টেলেক্ট, এই যে বুদ্ধি, তার গ্রহ হচ্ছে বুধ। বালক গ্রহ, বছরে 3 বার বক্রগতিতে যান, একবার 21 দিন করে বক্রগতিতে থাকেন এবং তছনছ করেন বক্রগতির সময়। বর্তমান সময় 27শে ফেব্রুয়ারি থেকে বুধ তার সাইন অফ ডেবিলিটেশন মীন রাশিতে অবস্থান করছেন। সেখানে 6 মে অবধি থাকবেন। রাহুযুক্ত হয়ে এক্লিপসের মধ্যে থাকছেন, এবং মোটামুটি দেখা যায় যে গ্রহণের সময় গ্রহণের অ্যাক্সিসে বুধ থাকে এবং বহু ক্ষেত্রেই বক্রী অবস্থায় থাকে। 15ই মার্চ থেকে 7 এপ্রিল বুধ বক্রগতিতে থাকবে, এবং 6 মে বুধ মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে। এই যে বুধ, এই যে বুদ্ধি, এই বুদ্ধি আমাদের যতটা কার্যকর, যতটা প্রয়োজনীয়, ততটাই আমাদের জীবনে উত্তরণের অন্তরায় হয়ে দাঁড়ায়। যার অ্যাভারেজ ইন্টেলিজেন্স আছে, জীবন চালিয়ে নিয়ে যায়, তাকে আমরা বলি যে ঠিক আছে, অ্যাভারেজ ইন্টেলিজেন্স, আইকিউ ঠিক আছে। যার ইন্টেলিজেন্স অ্যাভারেজের চেয়ে বেশি, তাকে আমরা বুদ্ধিমান বলে থাকি। যার ইন্টেলিজেন্স একটু কম, বিলো অ্যাভারেজ আইকিউ, ইন্টেলিজেন্স কোশেন্ট কম, তাকে আমরা বোকা বুদ্ধু বলি। নর্মালের চেয়ে তার বুদ্ধির পরিমাণটা কম। আর বুদ্ধিমান হচ্ছে, বা স্বাভাবিক বুদ্ধি, নর্মাল হচ্ছে যার জীবনের সমস্যাকে সমাধান করার ক্ষমতা সম্পন্ন মানুষ। এই যে শ্রী অরবিন্দ বলেছেন যে আমাদের এই জগৎ হচ্ছে ইগনোরেন্সের জগৎ, এই জগৎ হচ্ছে প্রবলেম সলভিং কনসিয়াসনেস। যে চেতনা স্তরকে অতিক্রম করে আরও উন্নত চেতনায় যাওয়ার কথা শ্রীমা বলছেন, এই চেতনা স্তরকে বলা হয় প্রবলেম সলভিং কনসিয়াসনেস। তো
বুধের কারণে আমরা বুদ্ধিমান হতে পারি, আমরা বোকাবুদ্ধও হতে পারি। আবার এই বুদ্ধিকে, এই ইন্টেলিজেন্সকে অতিক্রম করে যে হায়ার লেভেল অফ কনসিয়াসনেসের কথা শ্রীমা বলছেন, যে চেতনা স্তরে গেলে আমরা আমাদের দুর্ভোগ, কষ্ট, ক্লেশ থেকে মুক্তি পেতে পারি, সেই স্তরে যখন জীবাত্মা পৌঁছবে তখন তাকে বলা হবে বুদ্ধ, গৌতম বুদ্ধ, অ্যাবাভ ইন্টেলিজেন্স। এবং অ্যাবাভ ইন্টেলিজেন্সের যে স্তরটা, সেখানে পৌঁছানোর জন্য সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে ইন্টেলিজেন্স। এইভাবেই ঈশ্বরের লীলা সৃষ্টি করা আছে, তৈরি করা আছে সমস্ত সিস্টেম। এই যে নিচস্থ বুধ মীন রাশিতে, এই নিচস্থ বুধ মানুষকে বোকাবুদ্ধও বানাতে পারে। বিলো অ্যাভারেজ ইন্টেলিজেন্স, জীবন সামলাতে পারছে না, অনেক ভুল ভাল করছে, নানান রকম ভুল সিদ্ধান্ত, নানান রকম প্রতারণা, নানান রকম অন্যমনস্ক অমনোযোগী হওয়ার কারণে ক্ষয়ক্ষতি। আবার এই নিচস্থ বুধই ওই বম স্কোয়াড যেরকম বমকে ডিফিউজ করে দেয়, বমটা আর এক্সপ্লোড করতে পারে না, সেরকম এই নিচস্থ বুধই কিন্তু একটা ডিফিউজড হয়ে গিয়ে আর অন্তরায় হয়ে দাঁড়ায় না, অন্তরায়ের ভূমিকা থেকে নিজেকে সরিয়ে নেয়, সে সাইলেন্ট হয়ে যায় এবং হায়ার ইন্টেলিজেন্সকে, কসমিক ইন্টেলিজেন্সকে অপারেশনাল হতে দেয়। তখন কিন্তু হায়ার ইন্টেলিজেন্স, ডিপোজিটর লর্ড বৃহস্পতি, জ্ঞানের কারক, কসমিক ইন্টেলিজেন্স অ্যাক্টিভ হয়ে যায়, 12th হাউস অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন, যেটা আমরা অ্যালবার্ট আইনস্টাইনের জন্মছকে দেখেছি এবং আমি বহুবার এটা উল্লেখ করেছি। তো এই যে ইন্টেলিজেন্সটা আমাদের, এই ইন্টেলিজেন্সের কারণেই আমাদের লজিক থেকেই ইললজিক্যাল কথাবার্তা, র্যাশনাল থেকে ইররেশনাল, এই যে লজিক, এই যে র্যাশনাল, এই যে বিজ্ঞান মনস্ক ভাব, সেখান থেকেই প্রশ্ন ওঠে যে সব কিছু প্রিডিটারমেন্ট, সব কিছু পূর্ব নির্ধারিত, কোনো কিছুর পরিবর্তন হবে না, যা নিয়ে জন্ম নিয়ে, যা কর্ম নিয়ে, যা প্রারব্ধ নিয়ে মা প্রসব করেছেন, সেই কর্ম, সেই প্রারব্ধ নিয়েই চিতায় উঠতে হবে। এই বুধের কারণেই বুধ, বুদ্ধি, ইন্টেলিজেন্স যখন অন্তরায় হয়ে দাঁড়ায়, তখন কিন্তু মানুষকে বিভ্রান্ত করে, বিক্ষিপ্ত করে, খুব সাংসারিক লেভেলেও করে এবং খুব স্পিরিচুয়াল লেভেলেও করে, সেই জায়গায় পৌঁছতেই দেবে না। কিন্তু এই বুদ্ধিকে অতিক্রম করে অ্যাবাভ ইন্টেলিজেন্স, এই ইন্টেলিজেন্সের যে কনসিয়াসনেসের লেভেলটা, সেটাকে অতিক্রম করে কসমিক ইন্টেলিজেন্সের যে লেভেল, সেইখানে পৌঁছানোটাই হচ্ছে মানব জাতির লক্ষ্য, যেটা সিদ্ধার্থ, রাজপুত্র সিদ্ধার্থ, রাজা সুধোধনের পুত্র রাজপুত্র সিদ্ধার্থ যে জায়গাটা অর্জন করেছিলেন। আগামী 11th মে রাত 8টায় বুদ্ধ পূর্ণিমা তিথি শুরু হবে এবং 12ই মে রাত 10টা 25-এ বুদ্ধ পূর্ণিমা তিথি সমাপ্ত হবে। আমরা
হিসেব মতো 2টো রাত পাবো। এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট এই বছর, এবং বিশেষ মন্ত্রসাধনা অবশ্যই আপনাদের দেব। তো রাজপুত্র সিদ্ধার্থ যখন জরাব্যাধি মৃত্যু দেখলেন, দেখে প্রায় কোমায় চলে গেলেন, ইভেন অলমোস্ট ইন কোমাটোজ স্টেজ, ওনার মনের মধ্যে যে ক্রিয়া প্রক্রিয়াটা হলো, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। মন দিয়ে শুনবেন। আমরা সাধারণ মানুষ, আমরা যখন কোনো কিছু প্রত্যক্ষ করি যেটা আমাদের কাছে ভীষণভাবে শকিং, ভীষণভাবে আলোড়ন সৃষ্টিকারী, তখন আমাদের মধ্যে একটা খুব ডিফেন্সিভ, আত্মরক্ষা করার একটা প্রবণতা জাগে। কি করে নিজেকে বাঁচাবো, এই পরিস্থিতি থেকে নিজেকে কি করে বাঁচাবো, কতটা দূরে থাকতে পারি। আমাদের ইন্টালেক্ট, আমাদের চিন্তন মননের মধ্যে কখনো এই ভাবনাটা উদয় হয় না যে এই পরিস্থিতি, এই আলোড়ন সৃষ্টিকারী পরিস্থিতির উৎস কী, কারণ কী। আমরা জিজ্ঞাসু নই, আমাদের মধ্যে সেই মানসিকতাটা নেই। আমরা সবসময় প্রতিটা পরিস্থিতিতে নিজেদের কি করে সরিয়ে রাখবো, বাঁচাবো, কভার দেব, সেই নিয়ে ভাবি। কিন্তু এই পরিস্থিতিটা কি করে তৈরি হচ্ছে এবং এই পরিস্থিতিটাকে কি করে বন্ধ করা যায়, যাতে একেবারে না রহেগা বাঁশ না বাজেগা বাঁশুরি, সেই চিন্তাভাবনা আমাদের মধ্যে নেই। কারণ আমাদের হয় আমরা বুদ্ধিমান, নয় আমরা বোকাবুদ্ধ। বুদ্ধ হওয়ার, গৌতম বুদ্ধে পরিণত হওয়ার জন্য একটা লেভেল অফ কনসিয়াসনেসে যেতে হবে, যেটাকে বলে ক্রিটিক্যাল মাস, যেখানে গেলে আপনার ব্লাস্টটা হবে। তো রাজপুত্র সিদ্ধার্থর কি হলো, যখন সে জরাব্যাধি মৃত্যু দেখল, তখন সে দৌড়ে দৌড়ে রাজপ্রাসাদে ফিরে এসে সব পণ্ডিত, তান্ত্রিক, পুরোহিতদের ডেকে বলল না যে এখন একদম অখণ্ড প্রদীপ জ্বালিয়ে দাও, অখণ্ড যজ্ঞ চলবে, নিরন্তর যজ্ঞ চলবে, কোনোভাবে যেন জরাব্যাধি মৃত্যু আমাকে স্পর্শ করতে না পারে। সেই মানসিকতাটা কিন্তু রাজপুত্র সিদ্ধার্থর মধ্যে জন্মালো না, সেই জাগরণটা কিন্তু হলো না। রাজপুত্র সিদ্ধার্থর মনের মধ্যে এই চিন্তাটার জাগরণ হলো, জাগ্রত হলো যে হোয়াট ইজ দিস, এই জিনিস কেন, ওয়াই দিস। এটা কেন হয়, মানুষের এই পরিণতি কেন, এটা আমাকে জানতে হবে। এই জিজ্ঞাসাটা মনের মধ্যে উৎপন্ন হলো। আমাদের মনের মধ্যে কোনো জিজ্ঞাসা উৎপন্ন হয় না। হয় পাশের বাড়িতে বৌমা শাশুড়ির ঝগড়া কেন হচ্ছে, কী নিয়ে হচ্ছে, অমুকে বড় গাড়ি কিনেছে, কত ব্ল্যাক মানি, অমুকের স্যালারি কত, এইসব জিজ্ঞাসা আমাদের ভরপুর। তো এই যে রাজপুত্র সিদ্ধার্থর মনের মধ্যে এই যে জাগরণটা হলো, এখান থেকে তার যাত্রা শুরু। এবং তিনি আবিষ্কার করলেন, তার চেতনার মধ্যে এই বোধটা উদয় হলো যে সব কিছুর কারণ হচ্ছে তৃষ্ণা, ডিজায়ার, কামনা বাসনা। এবং জগতের
ফান্ডামেন্টাল কোয়ালিটি। ঋষি অরবিন্দ যেটা বলেছেন যে ফান্ডামেন্টাল কোয়ালিটি হচ্ছে ইগনোরেন্স, এবং ইগনোরেন্স থেকে স্ট্রাইভ, সিকিং, এরার, সাফারিং। সেরকম গৌতম বুদ্ধ বললেন যে ফান্ডামেন্টাল কোয়ালিটি হচ্ছে দুঃখ। দুঃখম দুঃখম সর্বম দুঃখম। আমরা কি মনে করি? আমার জীবনে সবচেয়ে বেশি দুঃখ, ভগবান আমার সঙ্গে চরম অবিচার করেছেন, অন্যায় করেছেন, আমি ছাড়া আমার চারপাশে জগৎ সংসারে সবাই চরম সুখ ভোগ করছে। একেবারেই নয়। এই জগৎ দুঃখের ভাণ্ডার, পরিপূর্ণ। দুঃখম দুঃখম সর্বম দুঃখম। এবং এই দুঃখের কারণ কি? এই দুঃখের কারণ হচ্ছে তৃষ্ণা। ডিজায়ার, কামনা বাসনা। এই যে আমাদের কালপুরুষের রাশিচক্রে আমরা বিভিন্ন ভাবগুলো দেখি, সেখানেও আমরা পুরুষার্থকে দেখি। The 4 goals of human life. Purusha arthita iti purushartha. Purusha arthita iti purushartha. কাম অর্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ। তার মধ্যে কামকে আইডেন্টিফাই করলেন গৌতম বুদ্ধ। এই কাম বাসনা, এই হচ্ছে কারণ। তার কারণে দুঃখ কেন? কারণ এই যে ডিমান্ড সাপ্লাইয়ের যে চেনটা, ডিমান্ড হচ্ছে কাম, সাপ্লাই হচ্ছে অর্থ। এই সাপ্লাই, ডিমান্ড সাপ্লাইয়ের চেনটা ভীষণ ট্রিকি। কখনোই কাম, অর্থ, ডিমান্ড সাপ্লাই আপনাকে ফুলফিল করতে পারবে না, কন্টেন্টমেন্টের জায়গায় নিয়ে যেতে পারবে না। এবং এই ডিমান্ড সাপ্লাই চেনের কারণে এই যে একটা অতৃপ্ত বাসনা, অপূর্ণতা, এর কারণে কিন্তু দুঃখ সৃষ্টি হচ্ছে। দুঃখম দুঃখম সর্বম দুঃখম। এবার যদি আমরা আমাদের এই 12th হাউসকে আরেকবার আমাদের ফোকাসের মধ্যে আনি, তাহলে এই 12th হাউস, দ্বাদশ ভাব, মীন রাশি, হচ্ছে সেই 30 ডিগ্রি যেখানে মানুষের মধ্যে এই দুঃখম দুঃখম সর্বম দুঃখম, এই যে বোধটা, এই যে ভাবনাটা, এবং এই যে দুঃখ, কষ্ট, পীড়া, যন্ত্রণা, এই সব কিছু থেকে যে মোক্ষ লাভ, যে মুক্তি, সেই জায়গা হচ্ছে 12th হাউস। কারণ 12th হাউসে আমাদের চেতনার মধ্যে, আমাদের বোধের মধ্যে, আমাদের মনন চিন্তনের মধ্যে আলম প্রত্যয় জাগরণ হতে পারে। যে আলম প্রত্যয় জাগরণ হলে আর কোনো দুঃখম দুঃখম সর্বম দুঃখম হয় না, তখন সর্বৈব আনন্দ, তখন আনন্দ ধারা বহিছে ভুবনে। আগামী ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে, এই আলম প্রত্যয় নিয়ে এবং এই বৌদ্ধ ধর্মের যে নীতি, যে প্রিন্সিপাল, সেটা নিয়ে আরও আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।